বন্ধুরা, আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। সাধারণভাবে রান্না করব। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই যে আমি মুরগি নিছি, একটা মুরগি। এই যে আলু কেটে নিছি, পেঁয়াজ কুচি, জিরে ধনে বাটা, শুকনো জাল, রসুন বাটা, আর এই যে গোটা নিছি। আমরা গুঁড়ো মশলা খাই না, আমরা সবসময় বাটা মশলাই খাই, তাই আমি সব বেটে নিয়ে আইছি। আমি চুলো দাঁড়ায় কড়াইটা আগের থেকে বসাই দিছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে তেল দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার গোটা মশলাটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই যে আমি সাথে একটা কাঁচা কাঁচা জাল দিয়ে দিছি। কাঁচা জালটা দিলে ভালো লাগবে। এই যে আমার পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি শুকনো জাল দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো। মশলাটা আমার হালকা কষানো হয়ে গেছে, এবারে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে কষাই নেবো। এই দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি আরেকটু কষাই নেবো। মশলাটা যত ভালো কষানো হয়, মাংসের স্বাদটা আরও তত ভালো আসে। এই দেখুন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, লাল লাল করে কষাই নিচ্ছে। এই দেখুন, এই মশলা দিয়েই এক থাল ভাত খাওয়া হয়ে যায়, মুরগি লাগে না এর সাথে। এই যেমন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে মাংসটা ঢেলে দেবো। আমার সব কিছুই করে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে মশলাটা মাংসের ভিতরে ভালো সুন্দরভাবে ঢুকে যায়। এবার আমি ঢাকনাটা খুলে দেখো আমার মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাংসের ভিতরে মশলাটা কিরম ঢুকে গেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষাই নেব। আমার মুরগিটা প্রায় কষানো হয়ে আসছে, আর একটু জলটা টেনে গেলেই কষানো হয়ে যাবে। আমি এবার আলুটা দিয়ে দেবো। নতুন আলুতে আমি বেছে দিইনি, নতুন আলু এমনি গলে যায়। পুরনো আলুটা বেছে দিলে ভালো লাগে, গলে যায় তাড়াতাড়ি, কিন্তু নতুন আলু ভাজা লাগে না। এই দেখুন আমার মাংসটা কি সুন্দর কালার আসছে, আর কষানো হয়ে গেছে। দেখছেন কালার, মাংসটা কষানো হয়ে গেছে। আমি এবার একটু ঝোল দিয়ে দেবো। এই দেখুন আমার মাংসটা কি সুন্দর কালার আসছে, দেখুন লাল লাল হয়ে গেছে মাংস। এরকম করে ভালো করে মাংসটা কষাই নিচ্ছি। এই জন্য আমি ভালো করে মাংসটা কষাই নিচ্ছি। এবারে ঝোল দিয়ে দেবো। অল্প জল দিতে হবে, পোলট্রির মাংস তো বেশি জল দিয়ে জ্বালানো যাবে না। এই যে আমার মাংসটায় জল দেওয়া হয়ে গেছে, এরকম অল্প জল দিছি। পোলট্রিতে বেশি জল দিলে ভালো লাগে না।
যে আমার জলটা ফুটে উঠেছে, আমি একটু ফুটে দেবো। বাইরে রান্না করতেছি তো, জম্মের বাতাস আসছে আর ধোঁয়া, এই দেখেন কুলের ভিতরে কিছু দেখা যাচ্ছে না। এই যে আমি তো কটা তেজপাতা দিয়ে দেবো। এটা প্রায় এসে এবার গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা নামানোর আগে দিতে হয়, তাহলে গ্রানটাও ভালো হয়, স্বাদটাও ভালো আসে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, এবার নামাই দিই। এই যে আমি উপরেতে একটু ধনিয়া আর জিরের গুঁড়ো ছড়াই দেবো ভাজাটা, এটা দিলে ভালো গ্রান বেরোয়। এই দেখুন কত সুন্দর হয়েছে মাংস। আপনারা এরকম করে বাড়িতে সাধারণভাবে পোলট্রির মাংসটা রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমি রান্না করেছি, আপনারা আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন।